গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি জুই, বাংলাদেশ থেকে। আমার জুইস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এক কাপ চা ছাড়া কি সকাল জমে বাঙালির? তো দেখো, সুন্দর করে এক কাপ চা করে নিলাম। আর সকাল সকাল কিন্তু লিকার চাই ভালো শরীরের জন্য। দুধ চাটা অ্যাভয়েড করা সকালে তো একেবারেই উচিত না। হ্যাঁ, বিকেলের দিকে আমি একবার দুধ চা খাই, সকালে রং চা আর বিকেলে দুধ চা। বিকেলে সারাদিন কাজ করার পর একটু দুধ চা খেলে মনে হয় যেন একটু গাটা ঝরঝরে লাগে। তো যা হোক, দেখো তারপরে কিন্তু চা করে নিলাম আর সাথে থাকবে বিস্কিট আমার জন্য আর মেয়ের জন্য। আর এখানে কিছু থালা বাসন আমি ধুয়ে এখানে রেখে দিই রাতে, তারপর সকালবেলা আবার এখান থেকে নিয়ে র্যাকে রেখে দিই। তো এখানে রাখলে কি হয়, পানিটা ঝরে যায় আর তারপরে শুকনো জিনিসটা ইজিলি ড্রয়িং রুমে নিয়ে যাওয়া, ডাইনিং রুমে নিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। তো বেসিংয়ের পাশে যেহেতু জায়গাও নাই, এর জন্য আমি ছোট্ট একটা র্যাক নিয়ে এখানে বসিয়েছি। ভাড়া বাসায় আসলে এটাই সমস্যা, কোথায় কি জিনিস রাখবো কি না রাখবো। কিচেন এতই ছোট করে, তো রাখার জায়গাই হয় না। কবে জানি না নিজের একটা বাড়ি হবে, সুন্দর করে সাজাবো গুছাবো জানি না। ওদিকে মেয়ে কিন্তু ব্রাশ করছে। আর তারপরে যে দেখো, এই র্যাকটা এখন সব কিছু রেখে দিব। রাতে যা কিছু ধোয়া হয়েছে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর এত পরিমাণ বৃষ্টি, কেমন যেন চারিদিক স্যাঁতস্যাঁতে লাগতেছে। কি বলবো, রোদ থাকলে যে একটা গরম লাগলেও কেমন যেন পরিবেশটা একটু অন্যরকম লাগে, আর বৃষ্টি হলে চারিদিকটা কেমন একটু স্যাঁতস্যাঁতে করে। ভালো একটানা বৃষ্টি ভালো লাগে না আর কি। তো যা হোক, ওখানে মোটামুটি আমার গোছানো কমপ্লিট। তারপরে যে এখানে বিস্কিট নিয়ে নিলাম। আচ্ছা, এটা আমি চাটা এখানে ঢেলে তারপর আমি এগুলা গুছাতে গেছিলাম আর কি। তারপরে এই যে বিস্কিট নিয়ে আসলাম আর মেয়ের জন্য বাদাম ছুঁড়ে নিচ্ছি। প্রতিদিন সকালে ওকে দেই, সবাই মোটামুটি যারা দেখছো এতদিন জানো। তো এই যে সকালে কিন্তু বাদামটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। বাদাম, তারপর কিশমিশ। তো কিশমিশও সকালে খেতে চায় না, কিশমিশটা আমি একটু পরে দিব, আগে বাদাম। আর এই যে আমার মা মেয়ের নাস্তা সকালের, এটা হালকা পাতলা নাস্তা, তারপর একটু ভারী নাস্তা অবশ্যই করব। আর তারপরে যে চলে গিয়েছি আমি দুপুরে রান্না করতে। দেখো এখানে আজকে বড় বড় আলু আলু কাটা হয়েছে, বুঝতে পারতেছো। এখানে হবে আজকে মাংস রান্না। মাংসের জন্য আলু ওই যে কেটে ভেজে নিলাম। আর তারপরে হচ্ছে মাংসটা বসাবো। আর গ্যাসের কথা কি বলবো, খুবই অল্প অল্প জলে, যার জন্য আর কি রান্নার প্রবলেম হয়। মনের মতো সে রান্নাটা করতে পারি না এই গ্যাসটার জন্য। জানি না এই সমাধানও কবে হবে, ঢাকার মানুষ কবে যে পারফেক্টলি গ্যাস পাবে জানি না। তো যা হোক, এখানে আমি আদা, তারপরে রসুন এগুলো বেটে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজটা থাকবে কুচি করা। আর দিয়েছি মুরগির মাংসের মশলা রাঁধুনি। আর তারপরে যে মুরগিটা দিয়ে দিলাম, পুরো মুরগিটি রান্না করব, তারপরে বক্সে করে রেখে দিব কালকের জন্য। অর্ধেক খাবো আর অর্ধেক কালকের জন্য রেখে দিব। তো তারপরে যে যেহেতু আলুটা ভাজা আছে তো দিয়ে দিলাম। আর এই মুরগি না একদমই বাচ্চা মুরগি, তো সময় লাগে না, বেশি বেশি সময় লাগবে না আর কি, এর জন্য আলুটা দিয়ে দিলাম। তারপর যে পানি দিয়ে দেবো আর একটু ঝোল ঝোলে রাখবো, যেহেতু আমি আজকেও খাবো কালকেও খাবো, একটু ঝোল ঝোল রাখবো। আর একটু ঝোল ঝোল আমার কাছে বেশ ভালোই লাগে। তারপরে এই যে দেখো, এদিকে কিন্তু এই যে রান্না বাড়া মোটামুটি আমার কমপ্লিট। আর এদিকে তোমাদের ওয়েদারটা দেখাচ্ছে, দাঁড়াও, কেমন মেঘলা মেঘলা, মেঘলা কি বৃষ্টি আর কি, অনবরত হচ্ছে এক ফুট এক ফুট করে। তো এই যে ব্যাপার, চলো এখন আমি একটা জিনিস দেখাই তোমাদের। এই যে দেখো কি করছে আমার মেয়ে, রুম ওর কাজই হচ্ছে এরকম। আমি যত গুছিয়ে রাখি পারি না, ও এরকমই অগোছালো করে। তো যা হোক, ছোট মানুষ, এটা কোনো বিষয় না, কি বলো। তারপরে এই যে এদিকে এখানে আবার আইসক্রিম খেয়ে নিবো, বুঝছো। কাজ করতে করতে না, যতই বৃষ্টি হোক তারপরে কেমনটা গরম গরম লাগছে। তো ফ্রিজে আইসক্রিম ছিল, তো আইসক্রিমটা খেয়ে নিলাম। তারপরে যে দেখো, আইসক্রিম খেয়ে গোসল করে, যে আইসক্রিম খেয়ে সমস্ত ঘর বাড়ি সুন্দর ক্লিন করে আবার চলে আসলাম। তারপরে এখন যাবো গোসলে, তারপর হচ্ছে খাবো দুপুরের ভাত। তো দেখো আমার ছোট সংসার কেমন লাগলো তোমাদের। আর সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দেখো যে বিকেলে এখনো মেঘ করে আছে, কি পরিমাণ কালো মেঘ। এখানে দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম আর দেখছিলাম হচ্ছে আমার প্রিয় ব্লগারদের ব্লগ আর কি, ইন্ডিয়ার। তো এখন